কত লোকের কত কিছু কথা শোনা যায়, এই জন্য প্রেম করে বিয়ে করতে হয়। ছাগল গরু সব খাওয়া জালে মইলে ঘাস কেটে নিয়ে এসো গা। ঢিলে তো হাতে ধরিয়ে কাজ আমার নাই। ঘাস কাটতে তো মন বলতো না, এই ঘাটে জাতি মন চায় না। সারাক্ষণ মনে বলে তোমাকে দেখি, আমার এত সুন্দর একটা বউ। তোমার এই রঙের কথা আমার ভাল লাগছে না। এ দেখো ঘাস যদি না কাটতে যা তাহলে দাও, আমি কাটতে যাচ্ছি। আমি থাকতে তোমাকে ঘাস কাটতে যাতে দেই? তুমি বাড়িতে থাকো, তুমি আমার একটা মাত্র বউ। তুমি মাঠে গেলে হয়, আমি গেলাম ঘাস কেটে আনি। হ্যাঁ, বাড়িতে থাকো। এই জহরুল, কল আসছি, তুই গাছ বেচবি, তো গাছ দেখতে আসলাম। ও ব্যাপারি ভাই, গাছ তো বেচবো। আব্বা বলছিল যে গাছগুলো বেচা তো হয়ে গেছে। আমি যে একদিন বেড়ালাম, ঘাস কাটবো ছাগলের। তুমি একটু বসো, তোমার ভাবি আছে, আমার বাপু আছে বাড়ি। এই একটু কথাবার্তা বলো, আমি আসছি। ঘাসটা কেটে নিয়ে এক্ষুনি চলে যাবো। গামছা भी खुल गया मेरा लेंटी ये গামছা কি হবে? বাসায় আছে নাকি? ও ব্যাপারে ভাই, কি মনে করে আসলেন তাহলে? গাছ কিনবো। ভাবি, গাছ কেনা তো দূরের কথা, আমি যে তাজ্জব হয়ে গেলাম। কাপড়ের গাল নয় ভাই দান গা, কবরের হে হে প্রভু, হে প্রভু, কেন ভাই, কি এমন দেখলেন? কি অপূর্ব, সত্যি অসাধারণ। সত্যি ভাই, সবাই ওই কথা আমার বলে। আমার কপালটাই মন্দ, তাইতে ভাঙা বাড়ি বিয়ে হয় আমার। কত ভালো ভালো জায়গায় তো আমার বিয়ের কথা কথা, আর্মি, পুলিশ, বিডিআর ছেলের সাথে বিয়ের কথা ডেল, তাও আমার করিনি আমি। আমার এই ভাঙা বাড়ি, আমার কপালে আমার ভাঙা বাড়ি আছে কপালে। কি করবো? কিসের কপাল? আমরা শুধু অযথা কপালেরই দোষ দেই। কপাল নিজেকে তৈরি করে নিতে হবে। কপালের যে দোষ না হবে, তাহলে পরে ঘটিগণের সাথে প্রেম করবি হয় আমার? এখন পর্যন্ত আমার বাপ মা আমাকে এখনো মেনে নিইনি, কপালে যে তোমার পোড়া না হবে। ভাবি, মোবাইল নাম্বারটা দেন তো, কপাল পাল্টানো যায় কি না যায়। 019 ভাইয়া ফোন দেবেন। ফোন দেবো না মানে? তোমার জন্য আমি পাহাড় থেকে ঝাঁপ মারবো, নদীতে আগুনই ঝাঁপ মারবো। ফোন দেবো না? সারা বিশ্ব ঘুরি বাবা আমি। তোর মাথা নষ্ট। ওরে চিকন কালা, তুই যে গলার মালা। ওকে, আমি আমি আর সহ্য করতে পারলাম না। এমন বেটার বউ আমি নিয়ে এসেছি যে পুরুষই আসুক খালি ও রঙ্গ নীলা রঙ্গ নীলা। এই যে কি আমি নিয়ে এসেছি আর কি দেখি আমি সব সময়। আগো এসেছো? তাহলে অফিস বাড়ি নেই গো, কালকে শুনি কাছে বসে কথা বলে তারপর দেখি বাড়িটা হয়। ওকে, ঠিক আছে চাচা, আমি আগামী কালকে আসবো নি। এসে
গাছ টাছগুলা দেখে তো গেলামই, কালকে আসলে পারে তোমার ছেলের হাত ভালো কথা বুঝলে আসবো। আচ্ছা ভাইয়া আসছেন কালকে? আমার মতো সুখী প্রাণী মনে হয় পৃথিবীতে আর একটাও নেই। কারণ আমার বউ ভালো, দুজনের ভালোবেসে বিয়ে করা তো, আসলেও তার প্রশংসা না করলেই নাই। সেও আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। এরম বউ কপাল গুনে পাওয়া যায় না। কিভাবে যে আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে, সত্যি আমি খুব খুশি। এই জন্যে মুরব্বীরা একটা কথা বলে, বউ ভালো যার জগৎ ভালো তার। সত্যি খুব আনন্দ লাগে মনের ভিতরে যখন বউটার কথা মনে ওঠে। এরম প্রেম না হলে হয়? কত লোকের কত কিছু কথা শোনা যায়, এই জন্যে প্রেম করে বিয়ে করতে হয়, তাহলে বউ কন্ট্রোলে থাকে। প্রেম করে বিয়ে না করলে আজকে আমার কত টেনশন হইতো। সুন্দরী বউ তো, যাক কপাল আমার ভালো, আমাকে ছাড়া আমার বউ কাউকে চেনে না, এর জন্য আমি গর্ভবতী। বাপ জহরুল, তোকে আমি একটা কথা বলতাম, মনে না করিস, কথা আমি বলতাম। আব্বা কি বলছো? আমি কি মনে করবো তোমার কথা? দাদিনী তুমি একটা কথা বলবা, বলো। শোন জহরুল, তুই যে অলক্ষী বিয়ে করে নিয়ে এসেছিস, অলক্ষী এমনই অলক্ষী, ওর ভাব সব খুব খারাপ। আমি দেখি ওর নেশারটা, আমার বাড়ির উপরে যে পুরুষই আসুক তার সাথেও সম্পর্ক করে, ও এমন বেয়াদব মেয়েও, জানিস তুই? কি সব কথা তুমি বলতে পারলে? সে তোমার বিটার বউ হয়, আমার ভালোবাসার বউ নাই? ভালোবেসে বিয়ে করে নিছি প্রেম করে, সে তার বাপের বাড়ির থেকে কত বড় লোক জায়গার মেয়ে, সে তুমি জানো? সেসব ছেড়ে আমার হাত ধরে চলে এসেছে আমাদের এই ভাঙা ঘরে, আর তুমি তার নামে এরকম একটা বদনাম দিচ্ছ। আমি বিশ্বাস করলাম না। তুমি অন্য কথা বললে আমি মানতাম। এই আমি তোর বাপ নাই? হ্যাঁ, তুই কিছু বুঝিস না কথা? খালি তোকে প্রমাণ আমি হাতে নাতে দেবো। তোমার কথা আমি বিশ্বাসও করতে পারছি না, আবার অবিশ্বাসও করছি না। ঠিক আছে, তুমি যদি এরকম কোনো প্রমাণ আমার দিতে পারো, দেখবো। তার প্রতি আমার অগাধ বিশ্বাস আছে, তুমি কখনো এই কাজ করবে না। আবার তোমার কথাও আমি ফেলতে পারছি না। তুমি যে কথা বললে, হ্যাঁ, যদি এই কথা সত্যি হয়, ওর গোষ্ঠী আমি ঠাপাবো। ঠিক আছে, হয় তার একদিন, নয় আমার কতদিন লাগে। हे हे प्रभु, हे प्रभु। ভালো সময় আসছে, শ্বশুর বুড়ি হতেও বাড়ি নেই, আবার আমার সে স্বামীও বাড়ি নেই, একদম দুজনা মেলা বেশি চাইছে। তোমার কথা শুনে মাঝে গলা শুকিয়ে গেল, এক গ্লাস পানি দিতেন রে। ওকে।
এই পানি খালি পারে স্বাদ পাবে নাল পানি। তাই ভাবি, আমি তো এটাই চাই। আমার মনটা যে আজ এলো এলো কি করি বলো না, চারিপাশে দেখি কত রূপসী ললনা, ওদের খুঁজে আমার প্রিয়ার মুখখানি একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই। দুঃখে ময়রা যাই, আমি লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে আমি লজ্জাই ময়রা যাই। হয়ে আসছে। তুমি কি আমার বেঁধে ফেলছো? তুমি সে শক্ত করে ধরছো। আমার কাছে মনে হচ্ছে এ যেন ভালোবাসার বাঁধন, আর এই বাঁধনে আমরা সারা জীবন বেঁধে থাকবো। আমিও চাই সারা জীবন এই বাঁধনই বেঁধে থাকবো। রোজ রোজ ভোগো তুমি খেয়ে যাও ধান, আজ ফান্দ বলে দিতে হবে তোমার জান। চোখ খোলো বাসা ধন, চোখ খোলো বাবা। হ্যাঁ হ্যাঁ, আমাদের বান্ধবীরা, আমাদের বান্ধবীরা হ্যালো জহরান, এটা দেখছাই, তুই বিশ্বাস করছে দেখছে তোর ঘর কি তোলা দেখছে দেখছাই, সবকে বাড়ছে লাই জহরান, তাড়াতাড়ি আয়। আব্বা আবার দিয়েছে ফোন। হ্যালো, হ্যাঁ আব্বা বলো। এক্ষুনি আসছি, তুমি দাঁড়াও। আরে রোহিত, আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আরে রোহিত, আমি যা দেখছি এ কি সত্যি ঘটনা? তুই কাজ শুরু করলি কি? হ্যাঁ? ও যে আমার বিয়ে করা বউ, আমার ভালোবাসার বউ, তুই আমার এই সরলতা সুযোগ নিয়ে এই কাজটা করতে পারলি?
তোদের এখন মেরেই ফেলবো। না, আমি তোদের গায়ে হাত দেবো না। তোদের দুজনের যেহেতু ভালোবাসা আছে, আমার ভালোবাসা তোদের কাছে কিছু নাই। তুই কিভাবে করতে পারলি? যা, তোদের আজ আমি ছেড়ে দিলাম, সংসার করে খাগা। যা। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করেন। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না।